নোয়াখালী মেডিকেল কলেজে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে স্থবির হয়ে আছেন নিজস্ব হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। প্রায় 10 কিলোমিটার দূরে নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে ব্যবহারিক ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। প্রস্তাবিত 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু না হওয়ায় উন্নত চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বৃহত্তর নোয়াখালীর লাখ লাখ মানুষ। তবে অবিলম্বে হাসপাতাল ভবন নির্মাণের আশ্বাস দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নোয়াখালী থেকে প্রতিনিধি এএস শিপনের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি বৃহত্তর নোয়াখালীর লাখ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় 2008 সালে প্রতিষ্ঠিত হয় নোয়াখালী সরকারি মেডিকেল কলেজ। ক্ষমতার পালাবদলে এরই মধ্যে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে কয়েকবার, কিন্তু নির্মিত হয়নি মেডিকেল কলেজের প্রয়োজনীয় অবকাঠামো। স্থাপন করা হয়নি মেডিকেল কলেজের অবিচ্ছেদ্য ও বাধ্যতামূলক অনুষঙ্গ একটি পূর্ণাঙ্গ হাসপাতাল। ফলে এখানকার শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য ছুটতে হয় প্রায় 10 কিলোমিটার দূরে নোয়াখালী জেনারেল হাসপাতালে। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরাও। অবিলম্বে হাসপাতাল ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষক স্বল্পতা, নিরাপত্তা সহ ক্যাম্পাসের বিদ্যমান সংকট নিরসনের দাবি শিক্ষার্থীদের। ক্যাম্পাসে একটা সরকারি হাসপাতাল নেই, এই জন্য আমাদের প্রতিদিন 1 ঘন্টা জার্নি সময় নষ্ট হয়। তখন হসপিটাল না থাকার কারণে একবার এইখান থেকে মাইজদি প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে গিয়ে যে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়, আর সময়ও নষ্ট হয়। নাম পরিবর্তন করলে তো আসলে হচ্ছে না জিনিসটা, যেমন আমাদের হসপিটাল নাই, এটা একটা মেজর প্রবলেম। একটা হসপিটালটা হওয়া আসলে একটা খুব গুরুত্বপূর্ণ এখন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা চাচ্ছি অচিরেই এই মেডিকেল হসপিটালটা প্রতিষ্ঠা করা হোক। তাই আমরা আশা করি যে এখানে অচিরেই যে অবকাঠামোগত যে দুরবস্থাগুলি আছে এগুলি দ্রুত সমাধান করা হবে। একটা মসজিদ, একটা হসপিটাল, নিরাপদ একটা প্রাচীর, একটা সুন্দর নিরাপদ ব্যবস্থা এবং একটা সুন্দর শিক্ষা পরিবেশ করা হবে। আমরা এটাই কামনা করি এবং সরকারের নিকট এটার আকুল আবেদন রাখছি। যে মেডিকেল কলেজগুলো নতুন হয়েছে, ওদের হসপিটালগুলো ক্যাম্পাসে পুরোপুরি বিল্ড আপ করার পাশাপাশি পুরো একটা সিস্টেম ডেভেলপ করছে, কিন্তু আমরা ক্যাম্পাসে আসার পর এই প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। আমাদের হসপিটাল আমাদের ক্যাম্পাসে বানানোর কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত 4 বছর আমরা সেরকম কোনো প্রোগ্রেস দেখি নাই। মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও আমাদের এখানে একটা হাসপাতাল নাই। আপনারা সবাই অবগত আছেন যে একজন মেডিকেল কলেজ স্টুডেন্টের যেমন একাডেমিক পড়াশোনা আছে, ঠিক একই সাথে তাকে ক্লিনিক্যাল পড়াশোনার জন্য তাকে হাসপাতাল লাগে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমাদের এখানে প্রায় 18 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল নাই। পরে এখন পর্যন্ত 3বার নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু এটা বাস্তবে এখনো রূপ দেয় নাই। এখন আমাদের জনগণের তো আর কোনো উপকার হচ্ছে না। বারবার যে সরকার আসক নাম পরিবর্তন হইব, কিন্তু জনগণের কোনো উপকার হইতেছে না। মেডিকেল ব্যবস্থা যত দ্রুত আমরা কামনা করি, যত দ্রুত এটা হাসপাতালটা তৈরি হয়, তাহলে জনগণের সেবা পাইবে আর কি। নোয়াখালী মেডিকেল কলেজে ইতোমধ্যেই 10 তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের অনুমোদন হয়েছে বলে জানালেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। ইনশাআল্লাহ আমরা এই মেডিকেল কলেজ আমরা আশা করছি আমাদের গণপূর্তের সহকর্মীবৃন্দ এবং আমাদের এখানকার প্রশাসনের মিলে আপনাদের সবার সহযোগিতায় আমরা আশা করি আগামী 2 বছরের মধ্যে এই মেডিকেল কলেজের কাজ ইনশাআল্লাহ শুরু করতে পারবো। ইনশাআল্লাহ হাসপাতালের কাজটা শুরু করতে পারবো, শেষ করতে পারবো ইনশাআল্লাহ। মানে মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। বৃহত্তর নোয়াখালীর লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।